তো সার্কুলার মোশন, ওকে দেখ সার্কুলার মোশনের সাথে দাঁড়া 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 আস্তে 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 পাগল নাকি? ওই নে শুরু করি। দেখ সার্কুলার মোশনের সাথে লিনিয়ার কাইনেমেটিক্সের তোর রিলেশনগুলো কোথায় লিখে দিচ্ছি আমি প্রথমেই। এক্সকে ইজ ইকুইভ্যালেন্ট টু কি? এক্স ইকুইভ্যালেন্ট টু থিটা, তারপরে ভি আর এ, ভি ইকুইভ্যালেন্স টু ওমেগা, এ ইকুইভ্যালেন্স টু আলফা, ইকুইভ্যালেন্ট। তাহলে যেই ফর্মুলাগুলো হয় সেই ফর্মুলাগুলো কীভাবে লিখতে পারি? তারা ভি ইকুয়ালস টু ইউ প্লাস এটি, ভি স্কোয়ার ইকুয়ালস টু ইউ স্কোয়ার প্লাস 2ax, আর হচ্ছে কি এক্স ইকুয়ালস টু ইউটি প্লাস হাফ অফ এটি স্কোয়ার। বল এটাকে কীভাবে লিখবো অ্যাঙ্গুলারে? ভি হচ্ছে ওমেগা ফাইনাল ইকুয়ালস টু ওমেগা ইনিশিয়াল প্লাস আলফা টি, ওমেগা ফাইনাল স্কোয়ার ইকুয়ালস টু ওমেগা ইনিশিয়াল স্কোয়ার প্লাস 2 আলফা থিটা, তারপরে থিটা ইকুয়ালস টু ওমেগা ইনিশিয়াল টি প্লাস হাফ অফ আলফা টি স্কোয়ার। এগুলো খুব বেসিক ফর্মুলা, বেসিক অঙ্ক আসবে। তাড়াতাড়ি লেখ, তাড়াতাড়ি তাড়াতাড়ি, এগুলো তো নিজেই লিখতে পারবি, আমি মুছে দিলাম, নিজেই লিখতে পারবি। দেখ চোখে জল দিয়ে আসবি। যেদিন এখানে পড়া থাকবে সেদিন তাড়াতাড়ি ঘুমিয়ে পড়বি একটুখানি। তোরা করিস না বলে সারা সপ্তাহ। সে তো বলবেই, অবশ্যই বলবে। ফার্স্ট আমরা বলবো অ্যাঙ্গুলার ভেলোসিটি। অ্যাঙ্গুলার ভেলোসিটি ওমেগা। এই দেখ অ্যাঙ্গুলার ভেলোসিটি ওমেগা কী জিনিস? ওমেগা কী জিনিস? অ্যাঙ্গুলার ভেলোসিটি। তোর সাপোজ একটা পয়েন্টের রেসপেক্টে একটা বল সার্কেল করছে, ঠিক আছে? এটা মনে কর ভি ভেলোসিটি, এটা মনে কর এল ডিস্টেন্স, ওকে? এটা মনে কর ওমেগাতে ঘুরছে, ওকে? এটা বুঝতে পারছিস? একটা ঢিলকে ঘোরাচ্ছিস দড়ি বেঁধে, তাহলে ওমেগা ইকুয়ালস টু ভি বাই এল। কোনটা ভি কীভাবে লিখতে হয় তাহলে? ওমেগা পারপেন্ডিকুলার ভেলোসিটি আর পারপেন্ডিকুলার ডিস্টেন্স কীভাবে লিখতে বুঝতে পারলি? তাহলে এবার কী বল, অঙ্ক কর। আর কি আর কি বুঝতে পারলি কী করে ওমেগা লিখতে হয়? পারপেন্ডিকুলার ভেলোসিটি আর লেন্থ, পারপেন্ডিকুলার লেন্থ। হ্যাঁ এবার করি আমি। ওমেগা কিন্তু একটা ভেক্টর, হ্যাঁ ভেলোসিটি ভেক্টর, তাহলে ওমেগা ভেক্টর অবশ্যই। এবার তাহলে বল এটার ওমেগা বল। বল ওমেগা বল, ওমেগা বল। ঠিক আছে বল, তারপরে বুঝলি কীভাবে ওমেগা লিখতে হয়? বুঝলি? আচ্ছা তারপর কর। বুঝলাম এটা।
ওমেগা এবি, ওমেগা এবি কত পারবি কীভাবে করতে দেখ। আচ্ছা ওমেগা এবি মানে কি, কীভাবে এটা রিলেটিভ, মানে ওমেগা এ উইথ রেসপেক্ট টু বি কীভাবে লিখতে হয় এটা, ওমেগা এ মাইনাস ওমেগা এ বার করতে হবে তাহলে আমাকে, কার কে কোন পয়েন্টটা ফিক্সড আছে ও, তাহলে ওমেগা এ উইথ রেসপেক্ট টু ও কত মানে কি, ওমেগা এ মাইনাস ওমেগা ও, তাই তো। ওমেগা এ কত তাহলে, ওমেগা এ কত 2/5 মাইনাস 0, ওমেগা তো 0, তাহলে লিখলাম না এটা, হ্যাঁ তোমার ওমেগা এ পেয়ে গেলাম 2/5, আর এ তাহলে ওমেগা এ পেয়ে গেলাম কত 2/5, ওমেগা বি কত 10/10 ফিক্স পয়েন্টের রেসপেক্টে লিখছি, তাহলে কত হলো, যেটা হবে সেটা। ওমেগা এ কোনটা, এই পয়েন্টের রেসপেক্ট ওমেগা এ কত 2/5, এই পয়েন্টের রেসপেক্টে বি কত 10/10, ফিক্স পয়েন্টের রেসপেক্টে লিখতে হবে, ফিক্সড পয়েন্টের রেসপেক্টে, যার রেসপেক্টটা সেন্টার করে ঘুরছে, নিশ্চয়ই এর রেসপেক্টটা সেন্টার করে ঘুরছে না, এর রেসপেক্টটা সেন্টার করে ঘুরছে, তাই জন্য হলো এটুকুনি। এই বুঝতে পেরেছিস তোরা, এরা বুঝতে পারেনি, কি বলছিস তুই, আসতেই পারে, ওমেগা তো ভেক্টর, ওমেগা তো ভেক্টর, ভেক্টর তো মাইনাস আসতেই পারে, মাইনাস মানে কি জাস্ট ডাইরেকশন উল্টো, মানে যে দিকটা ধরেছিলাম তার উল্টো। অবশ্যই তাই হবে, তুই দেখ, তুই তুই কাকে দেখছিস কোথায় বসে, কি বার করলি তুই, ওমেগা এ উইথ রেসপেক্ট টু বি, তুই কোথায় বসে আছিস, তুই বিতে বসে আছিস, একে দেখছিস, তোর ভেলোসিটি বেশি, তোর থেকে যে কম ভেলোসিটি তুই কী দেখবি, সে তোর থেকে পিছিয়ে যাচ্ছে না, পিছিয়ে যাচ্ছে না, তুই সামনে দিকে যাচ্ছিস, সে পিছিয়ে যাচ্ছে, তো নেগেটিভ তো হবেই, এটাই তো মজা। নে অঙ্ক কর, অঙ্ক কর, অঙ্ক কর। এই দেখ এখানে অবজারভার, দেখ ওরা গল্প করছে কীভাবে অঙ্ক করবো, এখানে অবজারভার আছে, কে আছে, যে দেখছে, এখান থেকে একটা পার্টিকেল যাত্রা শুরু করেছে 10 মিটার পার সেকেন্ডে, ওকে 10 মিটার পার সেকেন্ডে, এই ডিস্টেন্সটা তোর, এই ডিস্টেন্সটা তোর 40 মিটার, 40 মিটার, কনস্ট্যান্ট ভেলোসিটি 10 মিটার পার সেকেন্ডে যাত্রা শুরু করেছে, ফাইন্ড দ্য ওমেগা অফ পার্টিকেল আফটার 3 সেকেন্ড, কার রেসপেক্টে বার করবি, নিশ্চয় অবজারভার রেসপেক্টে, পারবি, পারা তো উচিত। তিন সেকেন্ড পর পার্টিকেলটা কোথায় হবে, হ্যাঁ আগে ছবিটা আঁক, সূত্র লাগবে, তুই এখানে ছবি আঁকতে হবে তোকে। 3 সেকেন্ড পর পার্টিকেলটা কত দূরে থাকবে ওই পয়েন্টটার থেকে, 30 মিটার, তাহলে 30 মিটারে পার্টিকেলটা কোথায় থাকবে, পার্টিকেলটা থাকবে নিশ্চয়ই এখানে কোথাও থাকবে, এর ডিস্টেন্সটা কত হবে 30 মিটার হবে, পার্টিকেলটার ভেলোসিটি কোন দিকে হবে, এদিকে, নিশ্চয়ই পার্টিকেলটা 3 সেকেন্ড পর এইভাবে যাবে অবজারভার রেসপেক্টে, ভেলোসিটি 2 কত হচ্ছে তোর, না ভুল, কত, না সব ভুল,
দেখ না তোরা, দেখ তাহলে এই ভেলোসিটিটা কি অবজারভারের সাথে পারপেন্ডিকুলার আছে? আছে, পারপেন্ডিকুলার আছে ভেলোসিটিটা। আমি যদি এদের মধ্যে সবচেয়ে সোজা ডিস্টেন্স কোনটা? এই ডিস্টেন্সটা, এই ডিস্টেন্সটা। তাহলে কোন ভেলোসিটি একটা কম্পোনেন্ট থাকবে এইভাবে পারপেন্ডিকুলারের সাথে? হ্যাঁ, তাহলে এই ডিস্টেন্সটা এটা ভেলোসিটি। আচ্ছা, এটা 30, এটা 40, তাহলে এইটা কত? 50। তাহলে এই অ্যাঙ্গেলটা কত? এই অ্যাঙ্গেলটা, আচ্ছা এই অ্যাঙ্গেলটা কত? কত? এই অ্যাঙ্গেলটা 45। এই অ্যাঙ্গেলটা কত? ভালো তো ভেবে বল। এটা বা এটা দেখ, 50 cos θ = 30, তাহলে cos θ = 3/5। তার মানে এটা 53 cos 53 মানে 3/5, আর sin 37 মানে 3/5, তাহলে 53 হলো। তাহলে এটা 53 মানে নিশ্চয়ই এটাও 53। তাহলে 10 এর একটা cos কম্পোনেন্ট পড়বে, 10 cos 53 ডিগ্রি, তার মানে 10 cos 53 মানে 6, তার মানে ওমেগা কত হবে? 6/50। ক্যালকুলেশন কোনো ভুল করিনি তো? ভালো করে দেখতো। ঠিক আছে, হ্যাঁ আমি কি কোনো মানে অ্যাঙ্গেল নিয়ে ভুল করলাম? 53 37 53 37 হবে এটা, তাহলে কত হয়? 5 2 8 হবে। বুঝতে পারিস নি? দেখ বোঝ, নাহলে আবার বলছি। বুঝিস নি? এটা বোঝেনি তোরা, না বুঝলে আমি বুঝবো কী করে? তোরা বুঝিস নি সেটা তো বলতে বলছে, আরেকবার বলতে। ও বোঝেনি, আমাকে বলছে। বুঝতে পেরেছিস? বোঝাতে কি ওকে আমার সামনে বোঝা। তুই বুঝতে পারিস নি? বুঝতে পারিস নি? অর্কদীপ বলছি, অর্কদীপ বুঝতে পারিস নি? এই তাকা শুয়ে দেখে দিক, তাকা ওটা, তাকা দেখ ওটা। 3 সেকেন্ড পর 30 মিটার সরলো, ভেলোসিটি 10 মিটার পার সেকেন্ড। আমি বললাম কি, ওমেগা লিখতে হবে পারপেন্ডিকুলার ভেলোসিটি ইন্টু পারপেন্ডিকুলার লেন্থ, মানে পারপেন্ডিকুলার লেন্থ সবচেয়ে মিনিমাম লেন্থ তো পারপেন্ডিকুলার লেন্থ হয়, আর তার সাথে পারপেন্ডিকুলার ভেলোসিটি। অবজারভারের রেসপেক্টে যদি দেখি আমি লাইনটা টানলাম 30 মিনিটের পর, যেখানে দাঁড়ালো ও দেখো শুনছে না, এরপরে বলে বুঝিনি। তুই শোন, স্নেহা শুনছে, তুই শোন কী বলছি। 10 মিটার পার সেকেন্ড হলো, আমি অবজারভারের থেকে সোজা একটা লাইন টানলাম, তাহলে ওই 10 মিটার পার সেকেন্ডটা কি তখন অবজারভারের সাথে পারপেন্ডিকুলার হচ্ছে? তাহলে নিশ্চয়ই ওর একটা কম্পোনেন্ট নিতে হবে। তাহলে এবার থিটা তো দেখলি কীভাবে ক্যালকুলেশন করলাম, ওর কম্পোনেন্ট নিয়ে নিলাম পারপেন্ডিকুলারের সাথে, পারপেন্ডিকুলার ভ্যালুটা জানি 50, আর কম্পোনেন্ট তো নিতেই পারবো, তাহলে V/L, আর কি V/L করলি অল্প শেষ। বুঝলি? তারপর আমরা কর দেখি। এবার আমি অবজারভারকেও দৌড় করাবো, তারপর কর। কী সমস্যা? কনসেপ্ট থাকলে সব পারবি। কোচিং অঙ্কটা পেরেছিলি? V perpendicular by L, omega equals to V perpendicular by L, V perpendicular by L, not V by L, V perpendicular by L, ভুল।
তারপর অঙ্কটা দিই। দেবো একটা অঙ্ক এরকম, দেবো একটা অঙ্ক। ওরা হচ্ছে কোনো অ্যাটম বোমের সূত্র বানাচ্ছে, বুঝতে পারছি কি। আরে কেদিক থাকা, আমি একটা অঙ্ক দিচ্ছি, দেবো এরকম একটা অঙ্ক দেবো। টাফ হলে কিন্তু আমি জানি না, ক্যালকুলেশন খারাপ হতেই পারে, আমি জন্য। কর কোনো অবজারভার নেই তো, কি কোশ্চেন দেখ। ওমেগা বি এ, ওমেগা বি এ মানে বি মাইনাস এ, তার মানে তুই এতে বসে বিকে দেখছিস। সব মাথা ঘোরাচ্ছে ওদের, বুঝতে পারছি আমি। চেষ্টা কর কি আছে। বি ইকুয়ালস টু ওই তো কোশ্চেন লিখে দিচ্ছি, ফাইন্ড ডাব্লিউ ওমেগা বি এ আফটার 2 সেকেন্ড। ওমেগা বি বার কর, ওমেগা এ বার কর, বি মাইনাস এ করে দে, গল্প শেষ। ওমেগা বি মাইনাস ওমেগা এ, ওমেগা বি উইথ রেসপেক্ট টু এ, কার সাপেক্ষে? এর সাপেক্ষে। তার এর সাপেক্ষে মানে তুই কোথায় বসে আছিস? এতে বসে আছিস। আগে 2 সেকেন্ড পর ছবিটা আঁক, কীরকম দেখতে হবে। 2 সেকেন্ড পর, 2 সেকেন্ড পর এর থেকে পয়েন্ট ওই 70 ক্রস করে গেছে, তাহলে বাকি থাকছে কতটা? 30 না। ক্যালকুলেশন তারাটাও করিস কেন, ভুল করিস কেন তো। আর ওটা কত চলে যাচ্ছে? ওটা 40 চলে আছে। এবার ছবিটা আঁক, ওই পারপেন্ডিকুলার টানাবার কম্পোনেন্ট নেই। 35 থেকে স্টার্ট করেনি, 35 মিটার পার সেকেন্ডে স্টার্ট করেছে 0 থেকে। ওইটু কেন 2 সেকেন্ডে 70 গেল, 1 সেকেন্ডে 35 মিটার যায়, 2 সেকেন্ডে 70 যায় না। ইনিশিয়ালটা 0। ঠিক আমি কী করে বলবো, বুদ্ধি থাকলে বার কর।
রোজ হবে না এভাবে। এই যে 2 সেকেন্ড পর এটা কতটা সরে যাবে? 40 সরে যাবে। আর এটা এর ভেলোসিটি 20, এর ভেলোসিটি মাঝখানে কানেক্টিং লাইন কোনটা? কানেক্টিং লাইনের দৈর্ঘ্য কত? এবার ভি এর কম্পোনেন্টটা ভাঙতে পারি? আগে 20 কম্পোনেন্টটা ভাঙ। এটা থিটা, এই থিটার ভ্যালুটা বল। শিওর তো? তোদের কথা শুনলাম। তাহলে এটা এটা এভাবে একটা যাবে, তাই তো? তাহলে এটা কত হবে? এটা 20 cos 53 মানে sin 37 মানে 3/5, তাহলে 4 12। আচ্ছা, এবার এটা এইভাবে, এটা এইভাবে, এটা থিটা, তাহলে এটা কত? 53, তাই তো? এটা 35, এই কম্পোনেন্টটা কত তাহলে? এইটা 35 sin 53, 4/5, 428। এবার এই যাচ্ছে এদিকে 12তে, এই যাচ্ছে এদিকে কত? 28। মাঝখানে ডিস্টেন্স কত? 50। হ্যাঁ, কি 4/5 দেখছি আমি, এরকম হলো তো এটা। এবার এই পয়েন্টটা কত? এ পয়েন্ট, এটা বি পয়েন্ট। তাহলে দেখ, ভালো করে দেখ, আরও বেশি জোরে ঘুরতে দেখবি, কারণ দেখ দুজনের ডাইরেকশন অপোজিট হয়ে গেছে না? তাহলে দেখ, আমি যদি মনে করি এদিকে ঘোড়াটাকে পজিটিভ নিয়ে নিই, তাহলে ওমেগা বি মাইনাস ওমেগা এটা কি? ওমেগা বি কি? V/L 12/50, মাইনাস অফ মাইনাস হবে 28/50, কত? কোনটা কোনটা বল? এটা কি করে হলো? এটা কি করে 53 ডিগ্রি আসলো তোর? এটা 2 সেকেন্ডে কতটা গেল? 70 গেল, তাহলে 30 বাকি থাকে। এটা 2 সেকেন্ডে 40 মিটার সরবে, সে তাই জন্য এবার এটা 37 ডিগ্রি আসে জিওমেট্রি করলে। তারপরে এটা 35 উঠছে, এটা 53, এর কম্পোনেন্ট নিলাম এইদিকে, কারণ আমাকে পারপেন্ডিকুলারটা নিতে হবে না। পারপেন্ডিকুলার নিশ্চয় এইভাবে হবে, নিশ্চয় এইভাবে হবে না, এইভাবে কম্পোনেন্টটা নিশ্চয় নেব না, তাই তো হয়। বুঝতে পারলি না? এটা কেন হচ্ছে? এই লাইনটার সাথে পারপেন্ডিকুলার কোনটা? এটা এটা উপর দিকে উঠছে, কেউ বোঝেনি, এই জন্যই কঠিন অঙ্ক করাতে চাই না। কেন কেন? আচ্ছা আচ্ছা, বোঝাস, পরে বোঝাস। এখন বোঝালে তো আমি পড়াতে পারবো না। তোদের কোশ্চেন আসে নিতে, রেডিয়াস অফ কার্ভেচার, প্রজেক্টাইল মোশনের হাইয়েস্ট পয়েন্টের রেডিয়াস অফ কার্ভেচার কত? কোশ্চেন আসে তোদের। এই দেখ, পড়াই, ও বোঝেনি, একটু বুঝিয়ে দে। শিওর তো? বুঝেছিস কি? ও বোঝেনি, শুধু ঘাড় নাড়াচ্ছে। তোর ঘাড়ের বল বিয়ারিং কেটে যাবে। দেখ, নে, এবার একটা ইন্টারেস্টিং জায়গায় আসি, মজা লাগবে। ইন্টিগ্রেশন করবো, সার্কুলার মোশন। একটা যদি ডিস্ক ঘুরতে থাকে,
ওকে, তাহলে ওমেগার ডাইরেকশন কীভাবে হয় জানিস? আলফার ডাইরেকশন এইভাবে আলফা থাকে ওপরের দিকে, মনে করো এইভাবে ঘুরছে এইভাবে, তাহলে আলফা, এটা হচ্ছে আলফার ডাইরেকশন পারপেন্ডিকুলার টু দ্য প্লেন। আলফা মানে অ্যাঙ্গুলার অ্যাক্সেলারেশন। আচ্ছা, ভি ভি ইকুয়ালস টু জানিস কি? আর ক্রস ওমেগা, নট ওমেগা ক্রস আর। ওকে, আর তোর অ্যাক্সেলারেশন ইকুয়ালস টু কী হবে? আর ক্রস আলফা। ভি ইকুয়ালস টু আর ওমেগা হয় না? ভি ইকুয়ালস টু আর ওমেগা, এ ইকুয়ালস টু আর আলফা, এ তো নিয়ম। দেখ এবার তোর সার্কুলার মোশনে মনে করে একটা পয়েন্ট ঘুরছে, পয়েন্ট যদি ঘুরে, কনসেন্ট্রেট কর, পয়েন্ট যখন ঘুরে সার্কুলার মোশনে করকম অ্যাক্সেলারেশন থাকে বললাম? দু রকম। একটা তোর এটা মনে কর ভেলোসিটি আছে এবং ভেলোসিটি মনে কর বাড়ছে, তাহলে অ্যাক্সেলারেশন এটা দুটো অ্যাক্সেলারেশন থাকে। কি একটা এটি, একটা এ আর। এটি ফর ট্যানজেনশিয়াল অ্যাক্সেলারেশন, আর এ আর ফর রেডিয়াল। তাহলে এ আরটা কীভাবে থাকবে? এ আর এটিটা ট্যানজেনশিয়াল থাকবে, তাহলে এইভাবে থাকতে পারে, তাই তো? তাহলে এ আর এদিকে, এটি এদিকে, তাহলে নেট কোন দিকে হবে? তাহলে এটা হচ্ছে এ। 45 তুই কীভাবে বললি? ভ্যালু জানিস দুটোর? এটা এইভাবে হবে তো? হবে এইভাবে। তাহলে অ্যাক্সেলারেশনের ডাইরেকশন বুঝতে পারলি সার্কুলার মোশন? এইটাই না, এইটা। তাহলে এবার কেস করাচ্ছি, কয়েকটা কেস করাচ্ছি, ডাইরেকশন বলবি আমাকে। আমি কেসের আন্ডারে করাচ্ছি। কেস 1, এটা কেস 1, যেখানে তোর ভেলোসিটি বাড়ছে। দেখ, ভেলোসিটি যদি বাড়তে থাকে তাহলে অ্যাক্সেলারেশন আর ভেলোসিটির ডাইরেকশন কি? সেম না অপোজিট? ভেলোসিটি যদি বাড়তে থাকে তাহলে অ্যাক্সেলারেশন আর ভেলোসিটির ডাইরেকশন কী হবে? তাহলে এটি ভি এর ডাইরেকশন হবে, আর এ আর তো সবসময় ভিতরের দিকেই থাকে, কারণ ওটা নিশ্চয়ই এ ট্যানজেন্ট ওটা হবে, যেটা ছবিতে এঁকেছি ওরকম তো হবে ছবিটা। তোরা বুঝতে পারছিস না, রেসপন্সই করছিস না, সব ঝিমিয়ে পড়েছে এদিকে সকাল। তোর কি ব্রেক নিবি? বুঝতে পারছি না, কেউ তো কিছু বলছিস না। সার্কুলার মোশন না বুঝতে পারলে কিন্তু খুব সমস্যা। পড়াই তাহলে বল দেখবি সেকেন্ড কেসটা, যেখানে তোর আমাকে নেট অ্যাক্সেলারেশন বলবি। ভি কমছে, ভি ডিক্রিজিং, ভি ইজ ডিক্রিজিং। এ আর কোন দিকে? ও এটি কোন দিকে? ভি এদিকে, ভি এর ডাইরেকশন দেয়া আছে এদিকে, আর বলা আছে ভি ডিক্রিজিং। ভি এর ডাইরেকশন ওদিকে, তাহলে মন্দন হচ্ছে, বুঝতে পারলি? তাহলে নেট অ্যাক্সেলারেশনের ডাইরেকশন ঠিক আছে। এটা কেস 2। কেস 3-তে বলেছে একটা পার্টিকেল ভি কে-তে ঘুরছে। ভি কে মানে কনস্ট্যান্ট, ভি কনস্ট্যান্টে ঘুরছে, কনস্ট্যান্ট। এবার বল এ আর কোন দিকে? এটি তাহলে এ নেট এ কোন দিকে? তাহলে এ আর ইকুয়ালস টু এ, তাই তো? এই ক্ষেত্রে এ ইকুয়ালস টু কি? √AR² প্লাস AT²। ঠিক তো? বুঝলি না? এটা বুঝলি না? এ ইকুয়ালস টু AR² প্লাস AT², ভেক্টর তো। বুঝলি না? বুঝিস নি তোরা? আরে এটা মনে কর এ আর আছে, এটা মনে কর এটি আছে, তাহলে এইটা কত? এটা কত? হ্যাঁ, √AR² প্লাস AT², সেটা তো লিখেছি। এই তো এ আর এটির রেজাল্ট্যান্ট। বুঝেছিস রোহন? বুঝেছিস? করে নে। কিন্তু হাওয়া আসছে বাইরে থেকে। আজকে একটু প্রথম একটু ঠান্ডাটা লাগলো।
পিকনিক কি তোরা সত্যিকারে করবি? আমাকে দেবজি জিজ্ঞাসা করছেন, আমি বুঝতে পারছি না। সত্যি করবি তোরা? কয়েকজন তো খুব লাফাচ্ছিস। করবি না কি বল? রান্না কি করবে সেটা তো কথা, আমরা তো কিছু জানি না করতে। বাসন কি হলো কি? বাসন ভাড়া করা যাবে, সেটা কোনো ব্যাপার না, কিন্তু বাড়িতে দুই চার জনের রান্না করা আর 30 জনের রান্না করার মধ্যে কিন্তু ডিফারেন্স আছে, ঠিক আছে? আর 30 জন ওদের বাড়ির ছাদে পসিবল নয়, কখনো পসিবল নয়। তা বাড়ির ছাদ হলে আলাদা কথা, ফ্ল্যাটের ছাদে তো পসিবলই নয়। তো হয় ওই মাকড়সা পুকুরের দিকে করতে হয়, মাকড়সা পুকুরের তো ওই পুকুরটার পারে, নয়তো বাদুর ওদিকে। রান্না করবে কে? মাকড়সা পুকুরে টাকা নেয় না কেউ। মাকড়সা পুকুরে কেন টাকা নেবে? কত টাকা নেবে? কত টাকা নেয়? বাগান বাড়িতে তোর বাদুতে কত ভাড়া নেয়? কত না? আরে ওগুলো অনেক জনের হলে হয়। বল বল বল। আরে বল, কোথায় করেছিল? কোথায় কোথায়? সেটা তো, কিন্তু হবেটা কোথায়? তোরা কি এই ডাকবা এই মোড়ে বসে খাবি? ব্রিজ থেকে নামতো, ওখানে বসে পড়। এই তো তোদের ওদের বাড়ির ওদিকে হয় না? তোদের ওই বাড়ির ওদিকে নীলগঞ্জ ওদিকে না, না বাড়ির পাশে কোনো জায়গা। আস্তে 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 ওরা শিওর কিছু অ্যাটম বমটম কিছু আবিষ্কার করছে, আমি বুঝতে পারছি তখন থেকে। বল কোথায়? দাঁড়া কি হয়েছে? কোথায় ভাটা? কোন ভাটা? নাম বল। আমরা যেখানে যাই মাঝে মাঝে ওটা ঠিক আছে, কিন্তু ওখানে মাঠ আছে। নীলগঞ্জ না, আমরা যাই তোর মাকড়সা পুকুর ছাড়ি, ওখানে একটা বালক আশ্রম আছে, চিনিস? কামাখ্যা বালক আশ্রম, জাস্ট একটু ছাড়ি। কিন্তু ওটা একজনের তো তোর পাইনিয়ারের মাঠে কর, তাঁবুটা নিয়ে পাইনিয়ারের মাঠে। কে রান্না করবে? কে পসিবল নয়। দেখ বাসনটা এক সেকেন্ড বাসন ভাড়া করা যায়, কিন্তু রান্না 30 জনে কে করবে? তোর আমি বলছি শোন, কিছুদিন আগে আমার জেঠুর ওই শ্রাদ্ধের কাজ হয়েছিল, তো বাসন টাসন ওরা দিয়েছিল, রান্নাও করে দিয়ে গেছিলো, তোর 3,500 টাকা নিয়েছিল। 40-50 জন ওরকম। 2,000 টাকার নিচে কথাই বলবে না। 2,000, হ্যাঁ তুই কর, আমি তোকে 1,000 টাকা দিয়ে দেবো।
না না, ওটা কখনো পসিবল না। আস্তে 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 আস্তে, আরে বাড়ি এটা কত দাম? বিরিয়ানি হাঁড়ি বেশি তো দাম নেয় না। তোর অ্যাঙ্গুলার অ্যাক্সেলারেশনকে লেখা যায় তোর ভি স্কোয়ার বাই আর। অ্যাঙ্গুলার অ্যাক্সেলারেশন ক্যান বি এক্সপ্রেসড অ্যাজ ভি স্কোয়ার বাই আর অর ওমেগা স্কোয়ার আর। ওকে, ঠিক আছে। আর এটিকে লেখা যায় তোর ডিভিডিটি আর আর আলফা। এ আর ইকুয়ালস টু ভি স্কোয়ার বাই আর আর ওমেগা স্কোয়ার আর, অ্যান্ড এটি ইকুয়ালস টু, মানে এক্সপ্রেস করা যায় এটি ইকুয়ালস টু ডিভিডিটি আর আর আলফা। এ আরকে এইভাবে লেখা যায় আর এটিকে লেখা যায় ডিভিডিটি আর আর আলফা। ওকে, এবার অঙ্ক দিলেই বুঝতে পারবি। সাপোজ একটা অঙ্ক দিচ্ছে, এরকম অঙ্ক কর, অঙ্ক দিচ্ছে তোর, অঙ্ক দি এ আর এর ফর্মুলা ভি স্কোয়ার বাই আর এটির ফর্মুলা ডিভিডিটি আর আর আলফা। এবার অঙ্ক দি, অঙ্ক বলেছে হচ্ছে তোর ভি অ্যাজ আ ভি বলেছে আলফা কনস্ট্যান্ট রুট ওভার এক্স, ভি ইজ আ ফাংশন অফ এক্স। ওকে, ফাইন্ড এ কত? সার্কুলার মোশন করছে, পার্টিকেলটা সার্কুলার মোশন করছে, এক্সিকিউটিং সার্কুলার মোশন, সার্কুলার মোশন, ডিসপ্লেসমেন্ট। পারবি? কর। এবার করতে হলে কী বার করতে হবে? না, এবার করতে হলে কী বার করতে হবে? এ আর আর এটি। এ আর মানে কি? ভি স্কোয়ার বাই আর। তাহলে ভি স্কোয়ার বাই আর আই গেস পেয়ে যাবি। হ্যাঁ, আলফা স্কোয়ার। তাহলে দাঁড়া, তাহলে এ আর কি? ভি স্কোয়ার বাই আর, ভি স্কোয়ার কত? আলফা স্কোয়ার এক্স বাই আর, ঠিক আছে। আর এটি কি? ডিভিডিটি, ডি ডিটি বাই ভিভি কত? আলফা রুট এক্স, তাই তো? এটাকে ডিফারেন্সিয়েট মারতে পারবি? আলফা বাইরে আসলো, ইয়েস, 1/2 রুট এক্স ডিএক্স ডিটি। রুট এক্সকে এক্সের সাপেক্ষে নিলাম একবার, এই করতে জানিস তো ডিফারেন্সিয়েশন? ইউভি করে, এটাকে চেন রুল এইভাবে লিখলাম। দেখ, এই রুট এক্স মানে ডি অফ এটাকে এইভাবে লিখলাম, এইভাবে ইন্টু ডিএক্স ডিটি। লেখা যায় যায় লেখা। এইটার করলে হচ্ছে 1/2 রুট এক্স আছে। আর ডিএক্স ডিটি মানে কি? ভেলোসিটি তো ভেলোসিটি আসলে ভেলোসিটি এক্সপ্রেশন কি বসিয়ে দিতে পারি? আলফা রুট এক্স, দেখ রুট এক্স কাটলো, তাহলে আলফা স্কোয়ার বাই 2, তাহলে এটি পেয়ে গেলাম, এ আর পেয়ে গেলাম। টুকিস না, তাহলে এ কত? রুট ওভার এ আর স্কোয়ার মানে তোর আলফা টু দি পাওয়ার 4 এক্স স্কোয়ার বাই আর স্কোয়ার প্লাস এ আর স্কোয়ার আর এটি স্কোয়ার মানে তোর হচ্ছে আলফা টু দি পাওয়ার 4/4, এটা হচ্ছে এ। অ্যান্ড আলফা বাইরে আসলো, তাহলে আলফা স্কোয়ার রুট ওভার 1/4 প্লাস এক্স স্কোয়ার বাই আর স্কোয়ার। কে বুঝতে পারলি না? বলবি আমাকে দয়া করে? টুকিস না, নিজে বোঝার চেষ্টা কর, না বুঝলে আমাকে বলো, আমি আবার বুঝিয়ে দিচ্ছি। হ্যাঁ, এবার করতে গেলে এ আর এটি বার করতে হবে। এ আর মানে ভি স্কোয়ার বাই আর, ভি স্কোয়ার বাই আর করলাম, আলফা স্কোয়ার এক্স বাই আর পেলাম, ঠিক আছে। ওই ভি এর মানটা বসে স্কোয়ার করলাম। আর এটি মানে কি? এটি মানে দেখ, আমি বলেছি ডিভিডিটি অফ, তাহলে ভি এর মানটা বসালাম আলফা রুট এক্স। এবার ওটাকে ডিফারেন্সিয়েশন মারলাম তোর ওই চেন রুল মেরে ডিফারেন্সিয়েশন মারলাম, তাহলে 1/2 রুট এক্স ডিএক্স ডিটি মানে ভি মারলাম, ভি এর মানটা আবার বসালাম। হ্যাঁ, রুট এক্সের ডিফারেন্সিয়েশন হচ্ছে 1/2 রুট এক্স। ডিফারেন্সিয়েশন ইন্টিগ্রেশন ভুলে গেলে কী করে হবে? আমি তো বেসিক ম্যাথামেটিক্সে বলেছিলাম। কে বুঝতে পেরেছিস? বুঝতে পারিস নি যেহেতু না, তা না বললে বুঝবো কী করে?
আচ্ছা তাহলে আরেকটা কর, অঙ্ক করবি? এই অঙ্কগুলো কিন্তু আসে কিন্তু পরীক্ষায়। তোর এ আর দেওয়া আছে কে স্কোয়ার আর টি স্কোয়ার, এটা মুছে দিই, এটা মুছে দিই। শ্যামল টুকিস না, টুকে কী লাভ? সেটা তুই বই দেখো ঠিক টুকতে পারবি, নিজে করার চেষ্টা কর। অর্ক তুই বুঝলি? এ আর দেওয়া আছে তোর কে স্কোয়ার আর টি স্কোয়ার, এ আর ইকুয়ালস হচ্ছে কে স্কোয়ার আর টি স্কোয়ার। ওকে, কে স্কোয়ার আর টি স্কোয়ার। অপশান 1 নম্বর চেয়েছে ভি কত, 2 চেয়েছে হচ্ছে তোর এটি কত, 3 চেয়েছে হচ্ছে অ্যাঙ্গেল মেড বাই রেজাল্ট্যান্ট উইথ এটি, অ্যাঙ্গেল মেড বাই এ উইথ এটি। আর 4 নম্বর কোশ্চেন হচ্ছে তোর ডিস্টেন্স কাভার্ড ইন 10 সেকেন্ড বাই পার্টিকেল। এই 4টে কোশ্চেন দেখি কে কে পারিস করতে। সব ঝিমাচ্ছিস, কী করে করবি কি জানি। আর হচ্ছে তো রেডিয়াস, হ্যাঁ আমি করি নাকি? ভি ভি কে আর টি কার কার বেরিয়েছে, কার কার বেরিয়েছে, কার কার কে আর টি বেরিয়েছে ভি? জাস্ট ওই ভি স্কোয়ার বাই 8টা বসা, 8টা ওদিক নিয়ে যা, কে আর টি বেরোবে ভি। হ্যাঁ সব কটা একসাথে অ্যান্সার বল করে, স্নেহা হয়নি পেরেছিস? কী করে কে আর টি বেরোলো? কে আর টি কার কার বেরিয়েছে? সবার বেরিয়েছে কে আর টি, অর্ঘদীপে বেরোয়নি, ওর বেরোয়নি, স্বর্ণমা বেরোয়নি, শ্যামলে বেরোয়নি কে আর টি। পিছনের লাইনে সবার হয়েছে কি? তো 3জনেরই হয়েছে। 2 এর অ্যান্সারটা কত বেরিয়েছে তোর? এটি 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 কত, এটি কত বেরিয়েছিল তোর? কে কে আর, ঠিক আছে। এটি এটি কি? হ্যাঁ ডিভিডি, ভিটা বেরিয়ে গেছে, তাহলে ভিকে ডিফারেন্সিয়েট কর, কে আর কে আর। এ তারপরে অ্যাঙ্গেল, এটা অ্যাঙ্গেল, এ ওটা হচ্ছে অ্যাঙ্গেল। এবার কি ছবিটাকে ছবিটা কীভাবে রাখবি? দেখ এ আর কত, এ আর কত রে, এ আর ভ্যালু কত? কে আর টি, আর এটি কত? এটি এটি, তাহলে নিশ্চয়ই এদিকে একটা এ থাকবে। অ্যাঙ্গেল মেড বাই কার সাথে কার? এর সাথে এটি, এই থিটাতে চেয়েছে, তাহলে ট্যান থিটা কত বল? ট্যান থিটা কত? ট্যান থিটা হচ্ছে তোর এইটা বাই এটা, কে আর টি বাই কে আর, তার মানে ট্যান থিটা ইকুয়ালস টু টি। ট্যান থিটা ইকুয়ালস টু কি আসলো? এর ও কে এর ভ্যালু তো তোর কে স্কোয়ার আর টি স্কোয়ার, কে স্কোয়ার আর টি স্কোয়ার, তাহলে কী কী কাটলো? কে টি স্কোয়ার আসলো, তাই তো? তাহলে থিটা ইকুয়ালস টু কত? ট্যান ইনভার্স কে টি স্কোয়ার। এবার লাস্টের কোশ্চেনটা কি? তাহলে 1 2 3 হয়েছে সবার, সবার হয়েছে, সবাই পেরেছিস 1 2 3। ডিস্টেন্স কাভার্ড বাই পার্টিকেল ইন 10 সেকেন্ড, এটা পেরেছিস? এটা তো আরও সোজা। ভি এর এক্সপ্রেশন কি বেরিয়েছে? 10। ভি এর এক্সপ্রেশন কত? কি করতে হবে ভি এর থেকে? ভি এর এক্সপ্রেশন কি? ভি এর এক্সপ্রেশন কি রে?
কে আর টি, ভি মানে কি ডিএক্স ডিটি, তাহলে ডিএক্স মানে কি কে আর টি ডিটি ইন্টিগ্রেশন 0 to x, এটা কত 0 to কত সেকেন্ড 10 সেকেন্ড, তাহলে এক্স ইকোয়ালস টু কত কে আর টি স্কোয়ার বাই 2, তাহলে 100 মানে 50 কে আর। না 50 কে আর হলো কি না 500, হ্যাঁ 50 কে আর 50 কে আর। এটা হলো কি সবার সবার কি বোধগম্য হয়েছে? স্নেহ হয়নি, নিজে করছিস তো হয়েছে অর্কদীপ? চারেরটা শেষেরটা ডিস্টেন্স চেয়েছে, ভি জানিস ভি মানে কি ডিএক্স ডিটি, ভি তো এটা, তো ভি মানে কি ডিএক্স ডিটি, এই টিকে ওদিক নিয়ে গেলাম ইন্টিগ্রেশন করলাম। কেন হবে? চেঞ্জ হচ্ছে তো, কখনোই হবে না, কখনোই হবে না। টি এর মান 10 তুই কখন বসাবি? যখন তুই এক্সের একটা এক্সপ্রেশন জানিস। তুই কি এক্সের এক্সপ্রেশন জানিস? তুই যদি টি এর মান বসা তাহলে তুই ভি পেয়ে গেলি। নেক্সট অঙ্ক সবার হয়েছে? এটা কি সবার হয়েছে? তোরা তো কথা বলিস না, এই কিন্তু খুব খারুস আছে। ও বুঝতে পারছে না, বুঝিস নি, দেখি এবার একটা অঙ্ক দিদি কেমন বুঝিস, নে কর বল দেখি এই অঙ্কটা। বুদ্ধি খুব মানে একটুখানি বুদ্ধিমত্তার অঙ্ক, দেখি কেমন পারিস। মুছি এগুলো। একটা মোমেন্টে একটা পেন্ডুলাম, এই মোমেন্টে পেন্ডুলামটা মানে পেন্ডুলাম অসিলেট করছে, বুঝতে পারছিস তো? এই মোমেন্টে অ্যাক্সেলারেশন ডাইরেকশন, পেন্ডুলামটা নিচের দিকে নামছে, মানে পেন্ডুলামটা মিন পজিশনের দিকে আসছে, এই মোমেন্টে অ্যাক্সেলারেশনের ডাইরেকশন। আইআইটির অঙ্ক, আইআইটি 2007 না 8 কিছু একটা হবে। পেন্ডুলামটা মিন পয়েন্টের পজিশনের দিকে আসছে, মানে নিচের দিকে আসছে, তাহলে ওই মোমেন্টে অ্যাক্সেলারেশনের ডাইরেকশন। ছবি এঁকে দেখা, নিচের দিকে নামছে, ছবি এঁকে দেখা। না ভুল, ছবি দেখা, এই পজিশনে ছবি এঁকে দেখা অ্যাক্সেলারেশন কিরকম হবে, অ্যাক্সেলারেশনের ছবি দেখি এয়ার কোন দিকে? এয়ার এটি সেন্টার তো, এটা কি? আর ট্যানজেনশিয়াল কোনটা? এইটা না, এটা কি? এটা এটি, তাহলে এ কোন দিকে? কি হলো? তো সোজা ছিল তো। আরে এটা আইআইটি 2007 না 8-এর কোশ্চেন, আইআইটি বললাম আর ব্যাস। এটা আইআইটির কোশ্চেন, প্রিভিয়াস ইয়ার দেখিস তাহলে বলতে পারবি। রোহনকে ভুল করেছিল, এটা কি সমস্যা ছিল? এটা বুঝিসনি? কে বুঝিসনি? এরা বোঝেনি সত্যি। চেতনা বুঝতে পেরেছিস? তারপর নেক্সট অঙ্ক কর। অঙ্ক কর। তো ওমেগা ইকুয়ালস টু আলফা ইকুয়ালস টু 2t স্কোয়ার, ওমেগা ইনিশিয়াল 0, রেডিয়াস হচ্ছে 1 মিটার। ফাইন্ড এ।
A at 2 second, acceleration at 2 second. এগুলো নিটেরই অঙ্ক, এগুলো কর দেখি। এবার করতে গেলে কী করতে হবে? আগে এ আর এটি বার কর, তারপরে এ করে দিবি। এ আর এটি বার কর ফর্মুলা ফেলে। এ আর মানে কি? ভি স্কোয়ার বাই আর, বা ওমেগা স্কোয়ার আর মানে তো এটি, ওমেগা স্কোয়ার মানে তো এ আর। তাহলে ওমেগার ভ্যালু 2 সেকেন্ডে বার কর। কে বার করবো ওমেগা ভ্যালু 2 সেকেন্ডে? না হবে না তো, এখানে আলফা ভ্যারিয়েবল, আলফা টাইমের সাথে ভ্যারি করছে। আলফা থেকে ওমেগা, আচ্ছা অ্যাক্সেলারেশন থেকে ভেলোসিটি বার করতে গেলে কী করতে হয়? অ্যাক্সেলারেশন থেকে ভেলোসিটি, ঠিকই বলেছো, ইন্টিগ্রেশনই করতে হয়। তাহলে আলফা থেকে ওমেগাতে বার করতে হলে কী করতে হবে? এই আলফা মানে কি রে? ডি ওমেগা ডিটি না? ওরে কেউ কোনো রেসপন্সই দিচ্ছে না, তো আমি কী করবো? ওমেগার এক্সপ্রেশনটা কত বেরিয়েছে টাইমের রেসপেক্টে? 2t³/3। এটা ওমেগা হবে হয়তো, এসছে। বুদ্ধি কাটা, ভগবান একটা জিনিস দিয়েছে বুদ্ধি, আর কবে খাটাবি? এবার করতে গেলে এটিও লাগবে। ওমেগা পেয়েছিস? তাহলে একটা ওমেগার একটা টাইমের রেসপেক্টে রিলেশন পেয়েছিস, 2t³/3। তাহলে ওমেগার তো 2 সেকেন্ডে ওমেগার ভ্যালু কত? তারপর 8 তো দিয়ে দিচ্ছি, তাহলে 2 সেকেন্ডে তো এয়ার পেয়ে যাবি। আর তো এয়ার বার কর, 2 সেকেন্ডে এয়ার কত? এবার এটি বার করবি। এটি মানে কি? আর ইন্টু আলফা। এটি মানে কি? আর আলফা। তাহলে 2 সেকেন্ডে আলফার ভ্যালু কত? ওই দেখো আলফা ইকুয়ালস টু 2t² দেওয়া। এক সেকেন্ড, ওমেগা 16/3, তো সেখান থেকে তুই এ আর পেয়ে গেলি, ওমেগা স্কোয়ার আর পেয়ে গেলি তো। আগে এ আরটা বার করেছিস? এ আর মানে কি? ওমেগা স্কোয়ার আর। তো ওমেগা স্কোয়ার কত হচ্ছে? করে দেখ। এ আর কত বেরোচ্ছে? 256 মান পেয়েছে এ আর, তাই তো। আর এটি কত বেরোচ্ছে? এটি মানে কি? আর আলফা। আর কত? 1। আলফা কত? 2 সেকেন্ড আলফা কত? ওই দেখ আলফার ভ্যালু দেখ, টাইমের সাথে দেওয়া, দেখ 8। ওই দেখ ওই দেখ অর্ক দিয়ে দেখ, আলফা ইকুয়ালস টু কত? 2t²। তাহলে 2 সেকেন্ডে আলফার ভ্যালু কত? হ্যাঁ এখন 2³ তাহলে 8 হবে তো, 8ই হচ্ছে। তাহলে এটির ভ্যালু কত হলো? 8 হলো। এবার √AR² প্লাস AT² মানে হয়ে যাবে। দেখ কি হয়। ঠিক আছে, আমি করে দিচ্ছি, দেখ যারা পারিসনি। এই দেখ, আমি সবসময় এ বার করতে গেলে এ আর বার করবো। এ আর মানে ওমেগা স্কোয়ার আর, এ আর মানে ওমেগা স্কোয়ার আর। আচ্ছা আলফা মানে কত? 2t², তাই তো। আলফা মানে কি? ডি ওমেগা ডিটি, 2t², তাই তো। তাহলে ডি ওমেগা কত? 2t² ডিটি। ইন্টিগ্রেশন করবো, তাহলে ওমেগা কত? 2/3t³, তাই তো। না ওমেগার এক্সপ্রেশনটা। তাহলে 2 সেকেন্ডে ওমেগা কত? এই 2 সেকেন্ডে যাচ্ছে, 2 সেকেন্ডে ওমেগা কত? ওমেগা 2 কত? 2/3 × 8, তাই তো। মানে 16/3। তাহলে 16/3 তার হোল স্কোয়ার, আর এর ভ্যালু 1। তাহলে এ আর এটা, এটি মানে কি? আর আলফা, আর এর ভ্যালু 1, আর আলফা মানে 2t², তাই তো। তাহলে 8। তাহলে এ কি?
কোনটায়? হয়েছে এটা? হয়নি না? হয়নি? হ্যাঁ, এটি মানে কি? আর আলফা, আর এর মান আমি 1 বলে দিয়েছি। ওই দেখ আর ইকুয়ালস টু 1 মিটার, আর আলফার ভ্যালু কত? 2t²। 2 সেকেন্ডে আলফা চেয়েছে।